বছরের জঞ্জাল ৬ মাসে শেষ হবে না। আমরা অনেক ভাগ্যবান যে ডক্টর ইউনূসের মতো একজন ইন্টারন্যাশনাল একজন ডায়নামিক লিডার পেয়েছি এবং আমার মনে হয় উনি দয়া করেই দায়িত্বটা নিয়েছেন। কারণ ওনার আমেরিকার মতো দেশকে চালানোর মতো যোগ্যতা, সেখানে বাংলাদেশের মতো একটি ছোট দেশকে উনি নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশের সবথেকে যোগ্য প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা উনি, আমি এটা মনে করছি। এবং তিনি যেভাবে বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরছেন, আমার মনে হয় তাকে আরেকটু সময় দেওয়া উচিত। তাহলে আমাদের বাংলাদেশটা সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো হতে বেশি দিন সময় লাগবে না। তবে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, যেমন আমি মনে করছি যে আইনের সুশাসনটা প্রতিষ্ঠিত হচ্ছে না, যার কারণে ধর্ষণ এবং চাঁদাবাজি, লুটতরাজটা বেড়ে চলেছে। কাউকে তোয়াক্কা করছে না, কারণ পুলিশ প্রশাসন ফাংশন করছে না। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা যদি একটু সংস্কার করা যেত বা এখানে যদি আরেকটু ফাংশন করে এরকম কিছু অফিসার দেয়া যেত, তাহলে আমার মনে হয় আর কোনো ত্রুটি বিচ্যুতি থাকতো না। এবারের ঈদের মতো এত শান্তিপূর্ণ ঈদ, এবারের রমজানের মতো এত শান্তিপূর্ণ বাজার আর আমি এই ছোট জীবনে আমি আর পাইনি। তবে সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যে প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস যেভাবে করে উনি দেশকে লিড দিচ্ছেন, ওনাকে আরেকটু সময় দেওয়া উচিত। দেখেন, নির্বাচন তো জনগণের জন্য। সেই জনগণ যদি ভালো থাকে, জনগণ যদি নির্বাচন না চায়, তাহলে আমরা কেন জনগণের উপর এটা চাপিয়ে দেব? একটু সময় দেই না। 16 বছর তো নির্বাচন হয়নি দাদা। 16 বছর যেটা হয়েছে সেটা সিলেকশন। তাহলে 16টা মাস ওনাকে সময় দিই, 2টা বছর ওনাকে সময় দিই। এত তাড়া কিসের? নির্বাচন করলে কি হবে? জনপ্রতিনিধি হবে, সংসদে যাবে, জনগণের জন্য কাজ করবে। সেটা তো এখন হচ্ছে। এমন তো না সেটা বসে আছে বা থমকে আছে। বরং তার যে ইন্টারন্যাশনাল লিঙ্ক লবিং, এটা কোনো রাজনৈতিক দলের নেই। কারণ আমরা বাস্তবতাটা যেটা দেখি, একটা দেশের প্রধানমন্ত্রীকে ফোন দিতে গেলে তার প্রেস সচিবকে ফোন দিতে হয়, তারপরে গিয়ে ফোনটা ধরে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি যে কোনো দেশের প্রধানমন্ত্রীকে সে মুঠোফোন থেকে ফোন দিলেও সে ফোনটা রিসিভ করে। তো এইরকম একটা মানুষকে আমরা কেন সম্মানিত করতে পারছি না? শুধুমাত্র ক্ষমতার দম্ভে বা চেয়ারের লোভে কেন মানুষটাকে বিতর্কিত করছি, এটা আমার বোধগম্য হচ্ছে না। আমি অ্যাজ এ সাধারণ নাগরিক হিসেবে আমি একটা কথা বলবো, যেভাবে করে দেশটা চলছে আরও কিছুদিন চলুক, আরও কিছুদিন এভাবে করে সংস্কার হোক। মানুষ ভালো আছে, মানুষ খারাপ নেই। তবে সমালোচনার জায়গা থেকে একটা কথাই বলতে চাচ্ছি, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা যে ব্রাঞ্চগুলো রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের, এগুলো ফাংশন করে। এটা ফাংশন না করালে মানুষের জীবনে নিরাপত্তা নেই।